এই সভার সুনামধন্য সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত ওলামায়ে কেরামগণ, আমার সামনে বসে থাকা বাপজানেরা ও ভাই ও বন্ধুরা ও মা ও বোনেরা, আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সিরাত মুস্তাকিম এর উপায়। আজকে এই মাকুসা গ্রামে আমরা মসজিদ তৈরি আছে, সেই মসজিদটাকে আরো ভালো করব এই উদ্দেশ্য নিয়ে একটা জালসার আয়োজন করেছি। এতক্ষণ ধরে আমরা অনেক আলোচনা শুনলাম, আবার আমাদের প্রধান বক্তা আছেন, ওনারও কাছ থেকে আলোচনা শুনব। কিন্তু আমরা এই বক্তব্য শুনে কি করব? আমাদের তো একটা প্রশ্ন হতেই পারে, আরে মসজিদ আমি করব না, কেউ করবে? আমরা ছিলাম না, তার আগেও মসজিদ ছিল। আমি যদি 1 টাকাও না দিই তাহলে মসজিদ হবে, এটা নিশ্চিত। তাহলে মসজিদ হবে, মানুষ দুনিয়ায় সে কিছু করুক বা না করুক, দুনিয়া থাকবে, চলবে যতদিন চলার। আমি আমার রবকে ডাকি বা না ডাকি, তারপরেও আমার রব যেই জায়গায় বসে থাকার সেই জায়গায় ঠিক নিজের পজিশনে আছেন, তার পজিশনে কিছুই কম হয়ে যায় না। ঠিক যেমন সকাল হওয়ার সকাল হচ্ছে, যেমন সন্ধ্যা হওয়ার সন্ধ্যা হচ্ছে। মা ও বোন, আপনাকে বলছি, সব থেকে এই দুনিয়া, যেই দুনিয়ার পিছনে আজকে আমরা পড়ে আছি, এই দুনিয়াকে আমি কি ভাবছি? এত আমাদের ব্রেনটে এটা আছে, দুনিয়াটাই আমাদের সবকিছু। দুনিয়ায় আমাদের এইরকম সুন্দর একটি দুনিয়া, এই দুনিয়ায় আমাকে চলতে ফিরতে হবে। ভাই বোন আছে, পুত্র স্বজন আছে, বন্ধু আমার বান্ধবী সবাই আছে, মা বোন খালা ফুফু সবাই আছে। সবাইকে নিয়ে দুনিয়ায় বসবাস করব, আর দুনিয়ায় যেই রকম ইচ্ছা, যেই রকম ভাবে চলাফেরা সবই সেই রকম করব। এটাই আমাদের টেন্ডেন্সি তৈরি হয়ে আছে, এটাই আমাদের মাথায় আছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই সমস্ত স্বপ্নগুলো তোমার স্বপ্ন হয়েই থেকে যাবে। কারণ তুমি দেখছো না। তুমি একবার তোমার পিছনের দিকে দেখো, তোমার বাবার কাছে আজ থেকে 10 বছর পূর্বে তোমার বাবা মারা গেছেন। তোমার বাবা যখন মারা যায়, তখন তোমার বাবার কাছে জমি হচ্ছে 50 বিঘা। সেই 50 বিঘা জমি নিয়ে তোমার বাবা কি দুনিয়ায় বেঁচে থাকতে পেরেছেন? হ্যাঁ না, বেঁচে থাকতে পারেনি। তোমার বাবার কাছে 50 বিঘা জমি থাকার পর তোমার বাবা যখন মৃত্যুবরণ করছেন, তার পূর্বে তোমার বাবা বিছানায় এমনভাবে অসুস্থ হয়ে গেলেন, তুমি তোমার বাবার ওই 50 বিঘা জমি থেকে ভাগ পাবে। তারপরেও তোমার বাবাকে বিছানায় দেখে দেখে তুমি বিরক্ত হয়ে গেলে। তোমার স্ত্রী, তোমার বাবা বিছানায় সেই রকম পড়ে থাকার কারণে বিছানায় তার পেচ্ছাপ হয়ে যায়, টয়লেট হয়ে যায়। সেই বাবা, তার খিদমত করতে, তার সেবা করতে তোমার স্ত্রীও চায় না। এই সমস্ত জিনিস তুমি তোমার চোখের সামনে দেখেছো। দেখার পর এক না একদিন আসলো, এত সমস্ত ক্ষমতা থাকার পরেও, এত সমস্ত তার কাছে জমি জায়গা টাকা পয়সা সমস্ত জিনিস থাকার পরেও তোমার বাবার এতটুকু
আর সাহায্য পেল না যে তোমার বাবা টাইমে টাইমে তার পেচ্ছাপ পায়খানা থেকে তাকে সেই জায়গা থেকে পরিত্রাণ আর সেই জায়গা থেকে তাকে পবিত্র করে রাখবে, এই জিনিসটা তোমার বাবার ভাগ্যে জুটলো না। তাহলে তুমি ভাবো, তোমার বাবার জমি থেকে তোমরা 5 ভাই সেই জায়গায় বন্টন করতে গিয়ে তোমরা 10 বিঘা করে জমি পেলে। তোমার বাবা যদি 50 বিঘা জমি থাকার পর সে যদি সেবা যত্ন না পেয়ে থাকতে পারে, তাহলে তুমি কার দাপটে এইরকম চলাফেরা করছো? তাহলে তোমার এত দাপট কিসের? তাহলে তুমি দুনিয়ায় এইরকম ভাবে চলাফেরা করবে মানে? তাহলে তুমি ভাবো, তোমার 10 বিঘা জমি থাকার পর তুমি যদি বিছানায় সেই রকম পড়ে যাও, তোমার সেবা করবে কে? তোমার সেই বাবা এত তার ক্ষমতা, গ্রামে সে 10 বছর ধরে মরলি চালিয়েছে, গ্রামে 10 বছর ধরে সে সরদারি চালিয়েছে, গ্রামের লোকেরা তার কথা মতো চলতো। কিন্তু সে যখন বিছানায় পড়ে গেল, তুমি তার সন্তান হওয়ার পরেও তাকে তুমি সেই রকম তার সেবা যত্ন দিতে পারলে না, তাহলে তোমাকে গ্রামে কেউ পুছে না, তোমার গ্রামে সেই রকম সম্মান নেই তোমার। কারণ আর তো তোমার 50 বিঘা জমি নেই, তোমার তো 10 বিঘা জমি আছে। তোমার পাশ দিয়ে একটা কুকুর হেঁটে চলে গেলেও সেও তোমার দিকে ঘুরে তাকায় না। তারপরে তুমি কি এরকম ভাবে চলাফেরা করছো? কাকে এই সমস্ত জিনিস দেখাচ্ছ? সেই মহান রব বলছেন আপনাকে এবং আমাকে ডেকে, মানুষ তুমি শোনো ভালো করে, তোমার সকাল হয় সন্ধ্যা হয়, এই সমস্ত জিনিসগুলো তুমি একটুকু ধ্যান দিচ্ছ না, একটুকু তুমি সেই দিকে তোমার কোন রকমের তোমার আর ওই দিকে ধ্যান নেই। তুমি ভাবছো আমার থেকে কে বড় আছে হে, আমি সকাল করি সন্ধ্যা করি, আমি কাউকে মানি না, আমি আমার নিজের গতিতেই চলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে এবং আমাকে ডেকে বলেছেন, তুমি শুনে রাখো, তোমার এই জীবন, তোমার এই সমস্ত জিনিস, তোমার বডি থেকে নিয়ে তোমার দুনিয়ায় যতগুলো আমি জিনিস দিয়েছি, তুমি শুনে রাখো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। তুমি শুনে রাখো, দুনিয়ার তোমাকে এত সুন্দর একটি এইরকম ভরা ছাদ দিয়েছি, দুনিয়ায় সেই রকম ভাবে তুমি চলাফেরা করছো, তোমার শরীর এত সুন্দর ভাবে আমি তৈরি করে দিয়েছি, মানুষ তুমি সেই রকম তোমার ক্ষমতা হয়েছে। আজকে তোমার বাবার জমি থেকে তুমি 10 বিঘা জমি পেয়েছো, আর তুমি শুনে রাখো, তোমার কথাগুলো মানুষেরা শুনে তোমাকে মানুষেরা মানুষের মতো মনে করে। তুমি একজন মায়ের সন্তান, তুমি একজন মায়ের কন্যা, তোমার মা এবং বাবা তোমাকে ওই রকম মেয়ে তৈরি করে তোমাকে এইরকম মাকুরসা নামে গ্রামে বিয়ে দিয়ে দিল, আর তোমার মতো বাবা ওই রকম সন্তানকে সেই রকম সন্তান তৈরি করে দিয়ে ওই রকম মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে তোমাকে একটা জীবন তার দিয়ে দিল। আর তোমাকে এইরকম 20 বছর বয়সে বিয়ে হয়ে যাওয়ার পর 20 থেকে নিয়ে তুমি 60 বছর তোমার জীবন, এই জীবনটা তোমাকে সংসার করার জন্য দেওয়া হলো। আর এই জীবনে তুমি পড়ে গিয়ে তুমি এমন ভাবে মেতে যেও না, এই জীবনে পড়ে গিয়ে তুমি এমন ভাবে আল্লাহকে ছেড়ে দিও না। তুমি শুনে রাখো, এই সমস্ত জিনিসগুলো তোমাকে দেওয়া হয়েছে। মহান রব বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, সমস্ত দুনিয়ার জিনিসগুলো এই দুনিয়াকে সুন্দর করার জন্য তোমার এই সন্তান, তোমার বিয়ে হলো, তোমার ওই রকম একজন মেয়ের সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পর তোমাকে এইরকম সুন্দর সুন্দর 4টি ফুটফুটে সন্তান দেওয়া হলো। এই সমস্ত সন্তানগুলি পেয়ে তুমি দুনিয়ার মোহে এমন ভাবে পড়ে যেও না, দুনিয়াতে এমন ভাবে মেতে যেও না যে তোমার রবকে তুমি চিনতে পারলে না। সকাল হতে গেলে তোমার রবের সামনে তোমাকে সেজদা করতে হবে, সেটাও তুমি করতে পারলে না। সন্ধ্যা হতে গেলে তোমার রবকে ডাকতে হবে, তোমাকে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, তোমাকে হারাম থেকে বাঁচতে হবে, হালালের দিকে তোমাকে যেতে হবে। এই সমস্ত জিনিসগুলো তুমি একবারও ভাবলে না। দুনিয়া 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 করতে করতে তুমি 10 বিঘা জমি পেয়েছিলে, ভাবতে শুরু করলে এই জমিকে 11 বিঘা আমাকে কিভাবে করতে হবে, আমার এই সন্তানদের জন্য আমাকে কিভাবে
পাকা বাড়ি করতে হবে। পাকা বাড়ি হলো একে কিভাবে আমাকে এইরকম ভাবে সুন্দর করে প্লাস্টার করে একে কিভাবে আমাকে রং করতে হবে, এই সমস্ত স্বপ্ন তুমি দেখতে শুরু করেছো, কিন্তু তুমি ভাবছো না তোমার একের পর একদিন যাচ্ছে আর তুমি তোমার জন্য ওই কবরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছ। ওই কবর তোমার যা আসল স্থান, সেই জায়গায় যাওয়ার জন্য তুমি রেডি হচ্ছ। এই জিনিসটা তুমি সম্পূর্ণ ভুলে গেছো। তাই তুমি শুনে রাখো, এত সুন্দর দুনিয়া পেয়ে, এত সুন্দর বাড়ি পেয়ে, এত সুন্দর তুমি সন্তান পেয়ে, এই সমস্ত দেখে তুমি ভুলে গিয়ে আমাকে ছেড়ে দিও না। নচেত যদি আমাকে ছেড়ে দাও তাহলে কিন্তু শুনে রাখো আমিও তোমাকে ছেড়ে দেব। আর তুমি শুনে রাখো, আমি তোমাকে যদি ছেড়ে দিই তাহলে সেই দিন তুমি আমাকে বলবে। এই কথাও তোমার ব্রেনটা যেন থাকে। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা তোমরা আমার কথা মানলে না, যারা তোমরা আমার কোরআন যা তোমাদের বলেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদের বলে গেছে, সেই রকম তুমি জীবন যাপন করলে না। তোমাকে যখন বলতে যাওয়া হলো 5 ওয়াক্তের নামাজ তোমাকে পড়তে হবে, হারাম জায়গা থেকে তোমাকে বেঁচে থাকতে হবে, তোমাকে এইরকম মসজিদ তোমাকে নির্মাণ করে এই মসজিদের সঙ্গে তোমাকে জড়িয়ে থাকতে হবে। তোমাকে বলা হলো গ্রামে যখন তুমি বসবাস করবে, গ্রামে তুমি মানুষের মতো মানুষ থাকবে, এক অপরকে প্রাধান্য দিতে শিখবে। এই সমস্ত কথা যখন তোমাকে বলা হতো, তুমি তখন বলতে এই সব কথা তো চলতেই থাকে, এই সমস্ত কথা তো মাওলানাদের কথা, এইগুলো তো মাওলানারা স্টেজে উঠতে গেলে বলতেই হয়। তারা বলে মাওলানা সাহেব যদি এইরকম মেম্বারে চড়েন তাহলে এই সমস্ত কথাগুলো বলতেই হয়। তারা বলে এই জন্য আমাদের এই সমস্ত কথাগুলো মানলেও চলে, নাও চলে। আজকের দিনে মানলাম ঠিক আছে, কালকের দিনে মানলেও চলবে, না মানলেও চলবে। এইরকমই তুমি চলতে থাকলে তাহলে তুমি শুনে রাখো, এইরকম যদি তোমার চলতে থাকে তাহলে একদিন তোমার যখন মৃত্যু ঘটে যাবে, যেই দিন দেখতে না দেখতে তোমার নামটি মাইকে এলান হয়ে গেল, আর মাইকে এলান হয়ে যাওয়ার পর তুমি যেই তারপর তোমার গ্রামবাসী তোমাকে ওই কবরস্থানে রেখে চলে আসলো, সেই সময় তুমি জেনে রাখো মহান রব তোমাকে বলছেন এবার তোমার সাথে আমার খেলা শুরু হবে। এবার এতদিন ধরে তুমি আমার কথা মানোনি, আমাকে তুমি এত এইরকম ভাবে উপেক্ষা করে চলেছো। আমি তোমাকে বলেছি দুনিয়ায় কোন রকমের ফাসাদ করা যাবে না, আমি তোমাকে বলেছি কোন রকমের দ্বন্দ্ব ঝগড়ায় যাওয়া চলবে না, আমি তোমাকে বলেছি সকাল হবে আমার কথা অনুযায়ী, সন্ধ্যা হবে আমার কথা অনুযায়ী। সকাল হতে গেলে আমার উপাসনা করতে হবে, সন্ধ্যা হতে গেলে আমার উপাসনা করতে হবে। আমি যেই রকম তোমাকে বলেছি সেই রকম তোমাকে জীবনযাপন করতে হবে। আমি বলেছি তোমাকে হারামের পাশে যেতে হবে না, আমি তোমাকে বলেছি জেনা তো দূরে যাক, জেনার তোমাকে নিকটবর্তী হতে হবে না। আমি তোমাকে বলেছি দুনিয়ায় তোমার কেউ হিরো হতে পারে না, দুনিয়ায় যদি তোমার কেউ হিরো হয় তাহলে একজনই নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে, সেই নবী ছাড়া তোমার কেউ আইডিয়াল হতে পারে না। এই সমস্ত কথাগুলোকে তুমি ছেড়ে দিয়ে তুমি তোমার নিজের মতো জীবন যাপন করেছো। তাই শুনে রাখো আজকের দিনে তুমি অন্ধ হবে, আর অন্ধ হওয়ার পরে তুমি আমাকে জিজ্ঞেস করবে যে আল্লাহ আমার দুনিয়াতে চোখ ছিল, আমি মানুষকে দেখতে পেয়েছিলাম, মানুষ আমাকে দেখতো, দুনিয়ায় আমি চলাচল করেছি, এত আমার ক্ষমতা ছিল, আল্লাহ আজকের দিনে আমাকে তুমি অন্ধ করেছো। সেই দিন মহান রব ডেকে বলবেন দুনিয়ায় তুমি আমার কথাগুলো মানোনি হে, দুনিয়াতে তখন তোমাকে বলা হয়েছে এই সমস্ত জিনিসগুলো তোমাকে করতে হবে, এই সমস্ত জিনিসগুলো তোমাকে ছেড়ে দিতে হবে, তখন তুমি রহস্য ঠাট্টার মাধ্যম দিয়ে আমার কথাগুলোকে তুমি এড়িয়ে গেছিলে। তাই আজকের দিনে তুমি শুনে রাখো দুনিয়ায় তোমার চোখ ছিল বটে, দুনিয়ায় তুমি সেই রকম দেখতে পাতা, দুনিয়ায় ঠিক সেই রকম বটে। আজকের দিনে তুমি আর এই সমস্ত কথাগুলো বলো না, আজকের দিনে তোমাকে আমি এইরকম অন্ধই রাখবো, কারণ দুনিয়ায় তুমি আমার কথাগুলো শুনে সেই সমস্ত জিনিসগুলো থেকে তুমি চোখ বন্ধ করে নিয়েছিলে। তাই মুসলিম জাতি আজকে আপনাকে বলতে চাইছি, আপনি এবং আমি আবার আপনাকে বলছি, আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে দুনিয়া চলবে না? চলবে না, চলবে। আমার পূর্বে আমার দাদু চলে গেছেন, দুনিয়া আছে না নেই? এই গ্রাম থেকে অনেক মানুষ চলে গেছেন, এই গ্রাম চলছে না, চলে না। এমন এক সময় ছিল রামকৃষ্ণপুর গ্রামে কিছু কিছু এমন প্রভাবশালী লোক ছিলেন যারা না থাকতে গেলে বিচার হয়নি। বলুন তো রামকৃষ্ণপুর গ্রাম বেঁচে আছে না বেঁচে নেই? আপনাকে বলি
জালালপুর অঞ্চলে এমন কিছু দাপটিয়া মানুষ ছিলেন, আপনারা বেশি ভালো করে জানেন। তারা যদি না থাকতো তাহলে এই জালালপুর অঞ্চলে কোনো কাজ হতো না। আপনাকে এবার বলতে হবে, তারা এই দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের এই জালালপুর অঞ্চল চলছে না, চলে না? তাহলে জালালপুর অঞ্চল চলছে। আপনার কানে এই কথা ঢুকিয়ে রাখতে হবে, দুনিয়ায় আমার আসা যাওয়াতে দুনিয়ার কিছু ঘটে না। আমার মতো লোক আসবে যাবে, দুনিয়ার কিছু হবে না, বরং আমার হবে। আমি যদি দুনিয়ায় ভালোভাবে চলাফেরা করে থাকি তাহলে আমার ঠিক জায়গায় আমার ঠিক অবস্থা থাকবে। আর যদি আমি দুনিয়ায় ঠিকভাবে জীবনযাপন না করে থাকি তাহলে আপনি জেনে রাখুন, গ্রামের সমস্ত লোকেরা যখন আমার কথা মাইকে এলান হয়ে যাবে, আমি সেই সময় মৃত্যুবরণ করে যাব, গ্রামবাসী তাড়াহুড়া করে আমাকে কবরস্থানে রেখে চলে আসবেন। আমার বাড়ির আমার 4 জন সন্তান আছে, তারাও আর কোনো রকমের দেরি না করে আমাকে কবরস্থানে রেখে চলে আসবেন। আর তারা 1, 2, 3, 4 দিন পর তারা আস্তে আস্তে আমাদের ভুলে যাবে, তাদের আমার কোনো দরকার নেই। আজকে আমি সকাল করতে গেলে আমার মনে হয় যে আমি না হতে গেলে আমার বাড়ি চলবে না। আজকে আমি সকাল হতে গেলে আমি এই চিন্তায় থাকি, মনে হয় আমি যদি জীবিত না থাকি তাহলে আমার সন্তানেরা খেতে পাবে না। কিন্তু আপনি আজকের দিনে মরে দেখুন না, কালকের দিনে আপনার সন্তানদের আহার আল্লাহ তাবারক ওয়া তাআলা সেইরকম তার রাস্তা ওপেন করে রেখেছেন। যদি এটা না হয় তাহলে আপনার গ্রামে অনেক মানুষকে দেখেন, তার ছোট ছোট বাচ্চাকে রেখে সে মৃত্যুবরণ করেছে, তারা খেতে পাচ্ছে কি পায় না? অবশ্যই তারা খেতে পাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আরে কেমন ভাবে তুমি অস্বীকার করো, কেমন ভাবে তুমি ভাবছো দুনিয়ায় তোমার সবকিছু, তুমি কেমন ভাবে দাদাগিরি দেখিয়ে তুমি দুনিয়ায় এরকম চলাচল করছো? তুমি শুনে রাখো, আমি তোমাকে বলছি, দুনিয়ায় তুমি মানবে না আমি তার কোনো ভ্রুক্ষেপ করি না। আমার তোমার মতো লোকের কোনো দরকার নেই। মানবে ঠিক, না মানলেও ঠিক। মানলে তুমি আমার কাছে পাবে, না মানলে তোমার মতো লোক কত এসছে আর কত গেছে। তুমি জেনে রাখো, তুমি কে হে, তোমার কতটুক দাপট, তুমি সিরাত মুস্তাকিম তোমার ব্যাপার, তুমি আল্লাহকে ডাকবে না ডাকবে তোমার ব্যাপার, তুমি মসজিদ নির্মাণ করবে না করবে তোমার ব্যাপার। তোমার মতো লোকের আমার কোনো দরকার নেই। তুমি শুনে রাখো, তোমার কতটুক, তোমার 10 বিঘা জমি, তোমার কতটুক 50 বিঘা জমি, তোমার কতটুক 2 কোটি টাকা, তোমার কতটুক 5 কোটি টাকা, তোমাকে কত লোক মানে? তোমাকে গ্রামের 50% লোক মানে না। তোমার গ্রামে যদি 1000 লোক থাকে তাহলে তোমার গ্রামের তোমাকে 500 লোক মানে তো? ঠিক আছে, তোমার গ্রামের 500 লোক মানে তো তোমার কতটুক দাপট? তুমি শুনে রাখো, তুমি কিছু কিছু লোকের নাম শুনেছ? ভালো কান খুলে শুনে রাখো। তুমি ফেরাউনের নাম শুনেছ? তুমি ফেরাউনের নাম শুনেছ? মিশরের মতো জায়গায় সে যদি নীল নদী যেটা প্রবাহিত ছিল, সেই নীল নদীর পানি জল না নিতে গেলে আশেপাশের জমি সেই রকম সেই সময় আবাদ করা সম্ভব ছিল না। এত পাওয়ারফুল একজন ব্যক্তি সমস্ত এলাকার লোককে সে বাধ্য করেছিল যে আমাকে রব বলতে হবে, আমার কথা অনুযায়ী চলতে হবে, আমি যেই রকম সকাল করতে বলবো সেই রকম করতে হবে। আমি যদি তোমাদের ওই সমস্ত লোকদের হত্যা করে দিই, তোমাদের ওই সমস্ত লোকেরা যারা নিজেকে পাওয়ারফুল মনে করে আমি হত্যা করে দিই, আর তোমাদের মহিলাদের ছেড়ে দিয়ে তোমাদের সন্তানদের আমি ছেড়ে দিই, সেটাও আমি করতে আমি সক্ষম রয়েছি। তাই সে অর্ডার করে দিল, সেই সময় ইসরায়েলি যত লোক ছিল সবকে হত্যা করে দেওয়ার আদেশ দিয়ে দিল। মহান রব বলছেন, এত পাওয়ারফুল মানুষ থাকার পরেও সেই লোকটিকে আমাকে মারতে আমার মতো আল্লাহ, এত ক্ষমতাশীল আল্লাহ, সেই লোকটিকে আমাকে মারতে কোন রকমের আমাকে সাহায্যের দরকার পড়েনি। সেই লোকটিকে আমি সেই নদীতে ডুবিয়ে মেরেছি। তাই তুমি শুনে রাখো, সেই লোকটির এত পাওয়ার, সেই লোকটিকে মানুষেরা রব বলে মানতে বাধ্য হয়েছিল, তার সামনে মানুষেরা সাজদা করতে বাধ্য হয়েছিল। সেই পাওয়ারফুল লোকটিকে যদি আমি সেই রকম ডুবিয়ে মারতে পারি, তোমার কত পাওয়ার হয়েছে? তুমি সকাল হতে গেলে আমাকে ডাকবে না,
তুমি সকাল হতে গেলে আমার সামনে তুমি শ্বাস দাঁড়াতে হবে না। তুমি কি বুঝাতে চেয়েছো? তোমাকে বলা হচ্ছে তুমি 5 ওয়াক্তের নামাজ পড়বে, সকাল হতে গেলে তোমাকে নামাজ পড়তে হবে। তোমার গ্রামের মাওলানা সাহেবেরা বলছেন তুমি কাকে দাপট দেখাচ্ছ? নামাজ পড়বে না তো কার কি হবে? তুমি পড়িও না, নামাজ পড়তে হবে না তোমাকে, 5 ওয়াক্তের নামাজ তুমি পড়িও না, কার কি করে দিবে? শুনে রাখো, এটাও কথা শুনে রাখো, ওই রকম লোককে, এত পাওয়ারফুল মানুষকে আমার কাছে তাকে মারতে যদি কোন রকমের আমাকে অস্ত্র না লাগে, তাহলে তুমি শুনে রাখো তোমাকে আমাকে টিপতেই হবে না, তুমি মরে যাবে। আরে তোমার মতো লোককে আমার কাছে এই সমস্ত কিছুই অস্ত্র লাগে না, আমি তোমাকে কিছুই মনে করি না। তুমি করবে না করবে না তোমার ব্যাপার, আমাকে মানবে না মানবে না তোমার ব্যাপার, তুমি সিরাতে মুস্তাকিমে আসবে না আসবে না তোমার ব্যাপার, সোজা রাস্তায় আসবে না আসবে না তোমার ব্যাপার, তুমি সুদ ছাড়বে না ছাড়িও না। মহিলারা আজকের দিনে এমন ভাবে লোনে আজকে যুক্ত হয়েছে, তোমাকেও বলছি খাস করে তুমি শুনে রাখো, এই সমস্ত কাজ করে কার জন্য জাহান্নাম তৈরি করছো? আপনাকে বলছি, আপনি কার জন্য জাহান্নাম তৈরি করছেন? নিজের জন্যই জাহান্নাম তৈরি হচ্ছে। আপনার জাহান্নামে আপনার ছেলে যাবে না, আপনার কবরে আপনার ছেলে যাবে না, আপনার শাস্তি আপনার ছেলে ভোগ করবে না, শাস্তি আপনাকেই ভোগ করতে হবে। তাই খবরদার শুনে রাখুন, এই সমস্ত কাজগুলো আমাদের ছাড়তেই হবে। কেন আমাকে বলতে হবে? কেন আমাকে বলতে হবে আপনি সুদ ছাড়ুন, তারপর আপনি ছাড়বেন না? মানে তাহলে কি বলতে চাচ্ছেন? আল্লাহর সাথে চ্যালেঞ্জ? আল্লাহ বলছেন তোমাকে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, আমি বলছি আমি পড়বো না। কাকে চ্যালেঞ্জ? আল্লাহকে। আল্লাহ বলছেন করো চ্যালেঞ্জ, কতদিন করবে? তোমার জন্য আমি বলছি, আজকে সকাল হতে গেল আমি বলি, সন্ধ্যা হতে গেল আমি বলি, তোমাকে রাত্রিবেলায় বলি, শোনো শোনো শোনো, তোমাকে সব সময় আমি বলছি সঠিক পথে এসো, আমার পথে এসো, আমাকে ডাকো, নচেত তোমার কিন্তু অবস্থা খুব খারাপ আছে। তুমি আমাকে সেই দিন মৃত্যুর পরে এই সমস্ত কথাগুলো বলার চেষ্টা করবে না। তুমি জানো, তোমাকে আর কয়েকটা আমি উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবে তোমার শরীর কত বড়, তোমার শরীরটা কত বড়। তুমি মেপে দেখবে তো আমার শরীর কত। আমার শরীর 3.5 হাত, আমি 5.5 ফুট। আপনি কত ফুট? আপনি 6 ফুট। আর কে কত ফুট? 4 ফুট, 5 ফুট, 6 ফুট খুব হতে গেলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই 6 ফুট শরীর নিয়ে এত বাহাদুরি, এই শরীর নিয়ে এত বাহাদুরি, তুমি কি বলতে চাইছো? কেমন ভাবে তুমি চলতে চাইছো? তোমার মনে হয় তোমার সামনে কেউ দাঁড় হতে পারবে না। তোমার এই শরীর নিয়ে তুমি আমাকে ডাকো না, শয়তানের পথে চলাচল করো, শয়তানকে বন্ধু বানাও। তুমি শুনে রাখো, তোমার থেকে যারা বড় বড়, যাদের শরীর ছিল 40 হাতের, যাদের শরীর ছিল 40 হাতের, যাদের বডির গঠন ছিল, তাদের এই বডি দিয়ে তারা, তুমি যদি 1 বিঘা জমিতে কোদল চালাও তাহলে তোমাকে 4 বার বসতে হয়। তোমাকে 1 বিঘা জমির কোদল দিয়ে যদি আল ছাড়তে হয় তাহলে তোমাকে 4 বার বসতে হয়। আর তারা পাহাড় কেটে কেটে বিল্ডিং তৈরি করেছিল। তাদের ক্ষমতা কত আর তোমার ক্ষমতা কত? আরে তারা পাহাড় কেটে কেটে শুধু তারা বিল্ডিং তৈরি করেনি, পাহাড় কেটে কেটে তারা নদী তৈরি করেছিল। আর তুমি তাদেরকে চিনো তো? তাদেরকে আমি যখন দেখলাম আমার কথা মানে না। তুমি দেখেছো খেজুরের গাছ, খেজুরের গাছ যেমন তেমন হাওয়াতে পড়ে না, তালের গাছ যেমন তেমন হাওয়াতে পড়বে না। সেই সমস্ত মানুষেরা তালের গাছের মতো শক্ত, খেজুরের গাছের মতো শক্ত, তাদেরকে আমার হাওয়াতে এমন ভাবে শেষ করে দিল। আমার উপর থেকে বৃষ্টি, নিচে থেকে তাদের উপর আযাব, জলজালা, ভূমিকম্প, তা দিয়ে তাদেরকে এমন ভাবে আমি শুতিয়ে দিলাম, যেমন ভাবে খেজুরের গাছ পড়ে আছে, যেমন ভাবে তালের গাছ পড়ে আছে। তাদেরকে তাদেরকে ধ্বংস করতে যদি আমার কোনো বাধা না লাগে, তোমার মতো লোক আমার কাছে কি মর্যাদা রাখে? তোমার মতো লোকের আমার কাছে কি ক্ষমতা থাকে? তোমার মতো লোকের আমার
তোমার মতো লোকের আমার কাছে কোনো শক্তি নেই, তোমাকে আমি কিছুই মনে করি না। মানলে তুমি ভালো, না মানলে তুমি সব থেকে নিকৃষ্ট। তুমি মানলে আমার প্রিয় বান্দা, তুমি মানলে আমার নবীর তুমি সুপারিশ পাবে, তুমি মানলে আমার সেই দিন নবীর হাতে হাউজে কাউসার পাবে, তুমি মানলে সেই দিন তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। না মানতে গেলে তুমি শুনে রাখো, শয়তানের বন্ধু হয়েছো, শয়তানের সঙ্গে তোমাকে জাহান্নামে ঢুকে যেতে হবে। এই সমস্ত কথা সেই দিন বলার কোনো অপশন থাকবে না, কোনো রাস্তা থাকবে না। আমি দুই প্রকারের লোককে দুই দিকে লাইন দিয়ে দিব। যারা জান্নাতি, যারা আমার কথা মতো চলছে, তাদেরকে একটি লাইন দিয়ে দিব। আর যারা আমার কথা মানেনি, দুনিয়ায় নিজের দাদাগিরি দেখিয়েছে, আমার কথাকে তারা শুনেছে, এক কানে শুনেছে, অন্য কান দিয়ে বের করেছে, আমার কথাগুলোকে রহস্যের ছলে তারা বের করে দিয়েছে, আমার কথাগুলো শুনেছে, কিন্তু তারা একটু কথাকে মর্যাদা না দিয়ে তারা নিজের জীবন যাপন নিজের মতোই করেছে। তাদেরকে একটি লাইন দিয়ে আমি পিছন দিয়ে দারোগাদের আমি হেলিয়ে দিয়ে তাদেরকে বলবো, মারো এদেরকে পিছন থেকে সাটা, আর এদেরকে ঢুকিয়ে দাও জাহান্নামে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। যখন তাদেরকে এইরকম ভাবে সারিবদ্ধভাবে হবে, আমরা দেখেছি শামসির হাটে যারা গরু হাঁকাতো, তারা গরু হাঁকাতে গেলে 20-25টি করে গরু তারা আগে হাঁকিয়ে দিয়ে পিছন থেকে একটি রাখাল সমস্ত গরুকে রাত্রিবেলা হাঁকিয়ে তারা শামসির হাট পৌঁছে দিয়েছে। তারা কুমেদপুর থেকে গরু হাঁকাতে হাঁকাতে শামসির হাট অবধি একাই 20টি গরু হাঁকিয়ে নিয়ে এসছে। তেমনি ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি দারোগা দিয়ে সেই দিন সমস্ত লোককে লাইন লাগিয়ে দিয়ে পিছন থেকে সাটা মেরে মেরে সবাইকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। আর বলবে তারা পিছনে, তারা ঘুরে, হাই 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 আমাদের কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, কোন জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। সেই সময় দারোগারা বলবে, এই হতভাগা মানুষ, এই আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই মাকুরশা গ্রামের আব্দুল্লাহ, তোমার কাছে কি কেউ যায়নি নাকি? তোমাকে কি কেউ বলেনি নাকি? কেউ তোমাকে বলতো না জাহান্নাম থেকে বাঁচতে হবে, এই কথা কি তোমার কানে কেউ দেয়নি নাকি? সে সেই সময় বলবে, বলেছিল বটে, মানিনি, চলো চলো জাহান্নামে চলো, চলো চলো জাহান্নামে চলো। তাদেরকে পিছন থেকে হাঁকিয়ে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। সেই দিন কি হবে? সেই দিনের জন্য আমাকে তৈরি হতে হবে। ছাড়ুন না এই সমস্ত দ্বন্দ্ব ঝামেলা, এই সমস্ত দুনিয়ার এই সমস্ত মমতা, এই সমস্ত করে কি হবে? তার জন্য ভাইকে চিনতে পারছি না, তার জন্য পাড়া প্রতিবেশীকে চিনতে পারছি না, শুধু আমাকে চাই মাল। কেমন ভাবে মাল আসবে? হালাল পথে আসলো না হারাম পথে আসলো আমার দেখার দরকার নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তুমি মানুষ শুনে রাখো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। মহান রব আপনাকে তো বলছেন, আরে মানুষ তুমি প্রত্যেক নামাজে তো এই কথা বলছো, তুমি তো বলছো আল্লাহ তোমার থেকে কেউ ক্ষমতাশীল হতে পারে না, আল্লাহ তুমি কিয়ামত দিবসের মালিক, সেই দিন তুমি যা করবে তোমার হাতেই সব কিছু থাকবে। তাই আমি আজকের দিনে নামাজে দাঁড়িয়ে তোমাকে বলছি, এতদিন যা করলাম আজকের দিন থেকে আর আমি করব না। এই সমস্ত কথা তুমি বলে দিয়ে বললে, আল্লাহ তুমি আমাকে সঠিক পথে চালাও, মুস্তাকিমে চালাও, যেই পথে তোমার আম্বিয়াদের চালিয়েছিলে, যেই পথে তোমার সুলাহাদের চালিয়েছিলে, যেই পথে তোমার সিদ্দিকীনদের চালিয়েছিলে, যেই পথে তোমার ওই সমস্ত তোমার প্রিয় বান্দাদের চালিয়ে তাদেরকে তুমি জান্নাতে ঢুকিয়েছো, আল্লাহ সেই পথে চালাও। আমাকে ইহুদদের পথে চালাও না, আমাকে খ্রিস্টানদের পথে চালাও না, আমাকে আগুন যারা পূজা করে, মূর্তি যারা পূজা করে, ওই সমস্ত পথ থেকে তুমি বাঁচিয়ে নাও, শিরক বিদআত থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ তুমি আমাকে তোমার পথের জন্য গ্রহণ করে নাও। এই সমস্ত কথা বলে দেওয়ার পর মসজিদ থেকে বেরিয়ে এসে আবার মিথ্যা কথা, মসজিদ থেকে বেরিয়ে আবার ঘুষের কথা, মসজিদ থেকে বেরিয়ে আবার সুদের কথা, মসজিদ থেকে বেরিয়ে জমিতে গিয়ে অন্যর আইল দেবে নেওয়া, মসজিদ থেকে বেরিয়ে গিয়ে জমিতে গিয়ে ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব লাগা, মসজিদ থেকে বেরিয়ে গিয়ে পাড়া প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব করা, মসজিদ থেকে বেরিয়ে গিয়ে ভাইয়ের সঙ্গে কথা না বলা, মসজিদে ঢুকেই রাজনীতির কথা বলা, মসজিদ থেকে বেরিয়েই আবার ওই রকম ভাবে জীবনযাপন শুরু করা। এই করে কাকে আপনি পাগল বানাতে চাইছেন? কাকে আপনি এইরকম বোকা বুঝাতে চেয়েছেন? খবরদার, আমাদের এই সমস্ত জিনিসগুলো ছেড়ে আমাদের সঠিকভাবে জীবনযাপন করতে হবে, নচেত আমাদের অবস্থা কিন্তু প্রচুর খারাপ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে এবং আমাকে ডেকে বলেছেন, মানুষ তুমি শুনে রাখো, হে আমি তোমাদের এই কথা আজকের দিনে শুধু বলে দিচ্ছি না, আমার এই কথাগুলো তোমরা কানে রেখে
তোমরা নিজের জীবনের মধ্যে পরিবর্তন ঘটিয়ে সঠিক জীবন গড়াতে শিখো, নচেত তোমার অবস্থা সেই দিন আমি কোনো রকম ভাবে সেই দিন আর আমি বাঁচাতে পারবো না। কারণ আমি সেই দিন হব আদিল, সেই দিন আমাকে ইনসাফ কায়েম করতে হবে, সেই দিন আমি ন্যায়পরায়ণতা সেটাকে আমি সামনে রেখে সেই দিন আমি কাজ করব। তাই আমি আমার নবী মুহাম্মদকে বলে দিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি বলে দিচ্ছি সেই দিন কোন মানুষ আমার সামনে এইরকম দাঁড়া তো দূরে যাক, আমার সামনে কথা বলা তো দূরে যাক, মানুষ আমার সামনে কোন রকম ভাবে আসতে পারবে না। শুধু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই সময় পারমিশন দিব সেই সময় তিনি কথা বলতে পারবেন। কিন্তু জানেন, আপনাকে বলছি আমাদের ব্রেনটা সবসময় এই কথাগুলো আছে, একদিন না একদিন জান্নাতে তো যাবই। এই কথাগুলো আমাদের ব্রেনটা থেকে আমাদেরকে শয়তান কেমন ভাবে গ্রাস করছে, শয়তান যে এমন ভাবে আমাদের বন্ধু করে নিয়েছে। আপনি বলুন তো, আপনি কেনই বা জাহান্নামে যাবেন একদিনের জন্য? কেন যাবেন? আপনি চাইছেন একদিনের জন্য জাহান্নামে যেতে চাইছেন নাকি? দুনিয়ায় কেউ চায় না। কেন চাইবে বলুন? আপনি জানেন দুনিয়ার এত বছর, আমরা দুনিয়ার 60 বছরকে ভাবছি কত বয়স পেল জি, 60 বছর জীবিত থাকলো। কিন্তু আপনি বলুন তো, দুনিয়ার 80 বছর ওই দুনিয়ার 1 মিনিটের সমান। কি হলো বলুন তো? তাহলে আপনি ওই দুনিয়ার 1 মিনিট দুনিয়ায় বাঁচতে এসছেন নাকি? বলুন তো আমাদের কি আছে বলুন? এই দুনিয়ায় আমার কি আছে? তাহলে মানুষ যদি কিছু একটা কাজের জন্যই যদি জাহান্নামে চলেই যায়, তাহলে যদি ওকে 1 ঘন্টা থাকতে হয় তাহলে কত বছর থাকতে হবে? ধরে নেন 1 ঘন্টা, 2 ঘন্টা, তাহলে 1 ঘন্টার জন্য কত বছর থাকতে হবে? মানুষ এই 80 বছর দুনিয়ায় বাঁচবে, এর জন্য কতই না ছলনা খেলে, কতই না কি বলে, কতই রকম না কি করে না। আপনাকে বলছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সংসার করতে বারণ করেননি, আল্লাহ আপনাকে দুনিয়া করতে বারণ করেননি। দুনিয়া করতে বলেছেন কিন্তু হালাল পদ্ধতিতে করতে বলেছেন। তো আমরা কেন এরকম হয়ে গেলাম? আমি খাস করে আমাকে দুঃখ লাগছে আমাদের বাদিয়া সোসাইটি, আমরা তো সব একই জায়গার মানুষ, আমি তো আপনার সন্তান, আপনার মধ্য থেকে এসছি, আমাদের এই অবস্থা হবে কেন আমাদের এইরকম ভাবে সন্তানদের এইরকম ভাবে নামাজ পড়তে বলতে হচ্ছে কেন? 60 বছর বয়স হয়ে গেছে, সে নামাজ পড়ে না, সে যখন জানাজার সামনে দাঁড় হচ্ছে তাকে কান ধরতে হবে কেন? ও কি জানে যে আমার মৃত্যু কখন হবে? ও বলছে আবার আমি আগামী কালকে থেকে নামাজ পড়বো। তাহলে কি সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলছে যে সে এখনো একদিন বেঁচে থাকবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মানুষ তোমার মৃত্যু কখন হবে তুমি জানো না আল্লাহ ছাড়া। আর সে বলছে আমি কালকে থেকে নামাজ পড়বো, সে বলছে আমি পরশু থেকে নামাজ পড়বো, সে বলছে আমি 5 দিন পর নামাজ পড়বো, সে বলছে আমি আগামী সপ্তাহ থেকে নামাজ পড়বো, কেউ বলছে আমি 1 বছর পর, কেউ বলছে আমার দাড়িটি পাকুক, কেউ বলছে আর কিছু। তাহলে সে আল্লাহকে বলতে চাইছে আল্লাহ তুমি জানো না, তুমি ভাবছো, তুমি বলছো আমি মরে যাব, কিন্তু আমি মরবো না, আমি আরো 5 বছরে বাঁচবো, আরো 10 বছরে বাঁচবো, 10 বছর পর যখন আমার দাড়িগুলো পেকে যাবে তখন আমি নামাজ পড়বো। এই বলে আল্লাহকে চ্যালেঞ্জ করা হচ্ছে। এইরকম যদি মানুষের আকীদা থাকে, এইরকম যদি বিশ্বাস থাকে, সেই মানুষটি কাফির হবে। কারণ সে ওই সমস্ত গায়বী যে ইলম আছে, জ্ঞান আছে, যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ইভেন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানে না। আর এই সমস্ত বিশ্বাস রেখে আল্লাহর সাথে এরকম হেলা করে, আল্লাহকে সেই রকম ভাবে সে ভাবছে আল্লাহকে নাউযুবিল্লাহ অপমান করছে, আল্লাহকে কোন রকম ভাবে কেউ ঠেকাতে পারবে না। এই লোকটি এই বিশ্বাস থাকতে গেলে সে সেই রকম ভাবে কুফরের উপরে তার মৃত্যু হবে, আর সেই ব্যক্তি জাহান্নামে যাবে। মুসলিম আমার মতো, আপনার মতো মাওলানা যতই তার জন্য দোয়া করুক, ওকে জান্নাতে কোন রকম নিয়ে যেতে পারবে না। তাই আপনাকে বলছি এই সমস্ত বিশ্বাসগুলো আমাদের ছাড়তে হবে, আমাদেরকে সেই রকম ভাবে জীবনযাপন করতে হবে। বক্তা কখন আসবে আমাকে বলে দিবেন? কতক্ষণ পর আসবে? আচ্ছা যা হোক, মানে আপনাদেরকে তো আমাকে দেখে ভয় লাগছে, কারণ আপনাদেরও বাড়ি যেতে হবে নাকি? আর আমি তো আপনাদের এলাকার বক্তা, আমার তার অত শোনার নেই। উনি তো আসবেন কটার সময় নিয়ে আসবেন ওনাকে? 10:30। তাহলে 15 মিনিট আছেন। আচ্ছা, আমি আপনাদের সামনে এই বিষয়টা এই জন্য আরো তুলে ধরলাম, কারণ আমরা নিজেরা নিজের অসুখ জানি। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের
মা বোন থেকে নিয়ে আমরা সবাই এইরকম এত অসুখে আর এইরকম বিষে জর্জরিত কেন? প্রত্যেক গ্রামে সকাল হতে গেলে একটা না একটা ঝগড়া হচ্ছেই। প্রত্যেক গ্রামে প্রতিদিন একটা না একটা ঝগড়া হয়। মা বোনেরা তো অবশ্যই ঝগড়া করতেই হবে তাকে। সে ঝগড়া না করতে গেলে তার তো কি যে ব্যাপার আছে, সে এমন কোনো মহিলা নেই, সে খুবই কম, সে তার লাইফটা চলে গেল ঝগড়া করলো না। কিন্তু ওকে একবার ঝগড়া করতেই হবে। যদি না করে বলে একদম পাগল আছে, কোনোদিন ঝগড়া করেনি, ওকে ঝগড়া করতেই হবে। কিন্তু সে জানে না এই ঝগড়া করা মুমিনের পরিচয় নয়। এই ঝগড়াগুলো হয় কেন হয়? তার মধ্যে আল্লাহ ভীরুতা নেই বলে আজকে আমাদের মধ্যে এত ফাসাদ, এত হিংসা, এই সমস্তগুলো হয় কেন? একটাই কারণ, ঈমান নেই। একটাই কাজ, ঈমান নেই। আর আমাদেরকে সেই রকম ঈমান যদি না তৈরি করি, তাহলে আমাকে এবং আপনাকে জেনে নিতে হবে আমার পরিণাম, আমার রেজাল্ট কিন্তু খুব ভয়াবহ রয়েছে। আপনি বলুন তো, আপনার গ্রামে সব থেকে আল্লাহওয়ালা মানুষ চলে গেছেন, তাকে কতটি লোক স্মরণে রাখে? ছাড়েন। আপনার দাদু মারা গেছেন, আপনার দাদুকে আপনি দিনে কতবার স্মরণ করে দোয়া করেছেন? হয় না। দাদু ছাড়েন, বাবাকে নেন। আপনার বাবার মৃত্যু আজকে 10 বছর হয়ে গেল, আপনার বাবাকে প্রত্যেকদিন স্মরণে আসে না? আসে। তাহলে আপনি এবার বলুন, গ্রামে প্রত্যেকটি ঝগড়ার ইস্যু হচ্ছে সন্তানদের নিয়ে। জমির ঝগড়া কেন হয়? আমার সন্তানকে জমিটা ঠিক করে দিয়ে যেতে হবে, তাকে 4 বিঘার জায়গায় 5 বিঘা করে দিয়ে যেতে হবে, এই জন্য ঝগড়া হয়। বাড়ির পাশে বাড়ি নিয়ে ঝগড়া কেন হয়? আমার সন্তানকে বাড়িটা ঠিকভাবে ফিট করে দিয়ে যেতে হবে, এই জন্য ঝগড়া হয়। কিন্তু আপনি জানেন এই সমস্ত ঝগড়া, এই সমস্ত এইরকম ভাবে নিজেদের মধ্যে শত্রুতা করে আপনি মরে গেলেন। আপনি যদি আপনার বাবাকে স্মরণ না করতে পারেন, তাহলে আপনার ছেলেটা আপনাকে স্মরণ করবে? আপনাকে আপনার ছেলেরা স্মরণ করবে? এখানে দিব না। তাহলে আপনাকে আপনার সন্তানেরা স্মরণ করবে না। তাই আপনি জেনে রাখুন, সন্তানের জন্য কখন আপনাকে বলি না সন্তানের জন্য বাড়ি করতে হবে না করতে হবে, সন্তানের জন্য জমি জায়গায় করতে হবে না করতে হবে, সমস্ত সবই করতে হবে। কিন্তু এই সমস্ত জিনিসগুলো আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পদ্ধতিতে করতে গেলে আপনার 2টি লাভ। একটি লাভ হলো সন্তান শিক্ষা পেল, আমার বাবা কোনোদিন ঝগড়া করেনি, তাই আমি কখনো ঝগড়াতে দেব না। সে শিক্ষা পেল, আমার বাবা সৎ পথে থেকে আমাকে বাড়ি করে দিয়ে গেছে, আমার বাবা সৎ পথে থেকে আমাকে 4 বিঘা জমি করে দিয়ে গেছে, তাই আমিও সৎ পথে থেকে আমার ওই 4 বিঘা জমি ঠিক আছে, কিন্তু আমিও সৎ পথে যাব না। আমার বাবা সৎ পথে থেকে আমাকে এইরকম সুন্দর একটি জায়গায় দাঁড় করে গেছে, তাই আমি আমার বাবাকে অপমান করব না। যে বাবা আমার জন্য তো কষ্ট করে সৎ পথে থেকে আমাকে সেই রকম ভাবে ছেড়ে গেছে, সেই বাবাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। আপনি এই কথা লিখে রাখুন, বাচ্চাকে, সন্তানকে যদি সৎ পথে রেখে যেতে পারেন, আপনি যদি সৎ পথে থাকেন, তাহলে এই সন্তান আপনাকে ভুলবে না। কিন্তু যদি আপনি ঝগড়া বিবাদ করে আপনার সন্তানের 4 বিঘার জায়গায় 6 বিঘা জমি করে দিয়ে যান, কালকের দিনে পরশুর দিনে সেই সন্তান আপনাকে ভুলে গিয়ে বলবে, হে বাপ তো প্রত্যেকদিন ঝগড়াই করে বেড়াতো, বাপ তো প্রত্যেকদিন এগুলোই যাব, ইয়াদ করবে না, আপনার জন্য দোয়া করবে না। তাহলে আপনাকে বলে রাখছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই আপনাকে বলছি, আপনাকে যদি দুনিয়ায় অমর হতে হয়, মৃত্যুর পরেও যদি আপনি জীবিত থাকতে চান, মৃত্যুর পরেও যদি আপনাকে দোয়া নিতে হয়, তাহলে আপনি জেনে রাখুন, আপনাকে সৎ পথে থেকে আপনার সন্তানদের সেই রকম তৈরি করতে হবে। আর আপনাকে আর একটি কথা বলছিলাম, সেটি হচ্ছে এই, আমি এবং আপনি ঝগড়া করলাম, করে আল্লাহর ঘর নির্মাণ করলাম না, ধারণ করলাম না, তাহলে না করলাম তো কার কি হলো? কার সাথে চ্যালেঞ্জ হলো? আমার আপনার। গ্রামে আমরা 4 জন ঝগড়া করেছি, করে গিয়ে এই মসজিদের সাথে আমাদের একটা অমিল হয়ে গেল, মসজিদটা করলাম না, তাহলে কার লস হলো? কার সাথে চ্যালেঞ্জ হলো বলুন তো? আল্লাহর সাথে চ্যালেঞ্জ হলো। মসজিদ আল্লাহর ঘর, এই ঘর নিয়ে কোনো বিবাদ হবে না। আমার আপনার কোনো রকমের কথা হতে গেলেও সেই বিবাদকে 3 দিনের বেশি রাখা যাবে না। আমার আপনার যদি কোনো পারিবারিক ঝগড়া হয়, তাহলে সেই ঝগড়াকে 3 দিনের বেশি যদি না রাখা হয়,
তাহলে সেই ঝগড়াকে 3 দিনের বেশি যদি না রাখতে পারেন, তাহলে আল্লাহর ঘরের সাথে কোনোদিন ঝগড়াকে আর থাকতে পারে? এই ঝগড়া কোনো মতেই থাকতে পারে না। আর আপনাকে লাশ একটি কথা বলে দিয়েই আমি আমার লাশ বক্তব্যের দিকে চলে যাচ্ছি। আপনাকে এই কথা বলে রাখছি, আপনার টাকা যতই হোক 50 কোটি, আপনার 100 যতই হোক না কেন, আপনার যতই টাকার আপনার পাহাড় থাকুক না কেন, আপনাকে বলে রাখছি, আপনার খালিস, আপনার যেই টাকার মধ্যে কোনো সন্দেহ নেই, সেই টাকা থেকে 1 টাকাও হোক না কেন, 100 টাকা হোক না কেন, 1000 টাকাও হোক না কেন, আপনি আপনার সেই সচ্ছল টাকা, পবিত্র টাকা থেকে আপনি 1 টাকা হতে গেলেও কোনো না কোনো মসজিদে দিয়ে আপনি দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করবেন। এই কথা আপনার কানে এই জন্য ঢুকে রাখুন। মহান রব নিজের গ্রন্থে এরকম ঘোষণা করে বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই মানুষ, তুমি শুনে রাখো, আপনাকে আজকের দিনে আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আপনি অনেক টাকা দুনিয়ায় দিয়েছেন, অনেক সবাইকে দিয়েছেন, কিন্তু আপনাকে আমার লাস্ট কথা থাকলো, আমার কখন মৃত্যু হবে, আপনার কখন হবে কেউ জানে না। আপনাকে বলে রাখলাম, মা ও বোনদের বলে রাখছি, আপনি যতই টাকা দিয়েছেন না কেন, যতই টাকা দিয়েছেন সব ঠিক আছে, কিন্তু আপনার টাকা, যেই টাকার মধ্যে কোনো সন্দেহ নেই, সেই টাকা থেকে না হলেও আপনি একটি ইট কিনে কোনো মসজিদে লাগিয়ে দেবেন। আল্লাহ রাসূল বলেন, কোনো মানুষ যদি তার সব টাকা থেকে, তার পবিত্র টাকা থেকে যদি সে একটি পাখির বাসার সমান যদি সে মসজিদ নির্মাণ করে, তাহলে জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করা হবে। পাখির বাসা দেখেছেন, কত একটা ছোট্ট বাসা, তাহলে একটা ইটের সমান। মানুষ যদি 10 টাকা দিয়ে একটি ইট কিনে কোনো মসজিদ যদি নির্মাণ হয়, সেখানে যদি সেই টাকাটা তার পবিত্র হয়, তাহলে তারপর যদি সেই তওবা করে, সেই লোকটির জন্য জান্নাত অপরিহার্য হয়ে গেল। তাই আপনাকে বলে রাখছি, এই মসজিদে যখনই যেই জায়গায় মসজিদ হোক না কেন, চুপে চাপে হতে গেলেও আপনি আপনার পবিত্র টাকা থেকে না হলেও 10টিও টাকা সেই মসজিদে লাগিয়ে রাখবেন, সেটি আপনার জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হবে। আপনাকে এই কথা এই জন্য আরো বলে রাখছি, মানুষ এখন ভাবছে এই সব দুনিয়াতে সব টাকা মাওলানারা এরকম ভাবে নিয়ে নেবে। আপনাকে বলছি, সেই সময় যখন মানুষ ফেসে যাবে না, কত মানুষ দৌড়াদৌড়ি করবে, এই পার থেকে ওই পার, ওই পার থেকে এই পার। আমি 10টি টাকা মসজিদে দিই এই জন্য, যা আমার ছেলে সকালবেলা মাদ্রাসা বা স্কুলে যাবে, সকালবেলা চাইবে, তখন তাকে আমাকে 10 টাকা দিতে হবে। এই 10 টাকা যদি আমি মসজিদে দিয়ে দিই, তাহলে সেই টাকাটা আমি আমার সন্তানকে দিতে পারবো না। এই 10টি টাকা যদি আপনি মসজিদে দিয়ে থাকতেন, তাহলে সেই দিন আপনি ফাঁসতেন না। কিন্তু 10টি টাকা না দিয়েই আপনি মসজিদে দিলেন না, ছেলেকে দিয়ে দিলেন, চরঙ্গি গেলেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বা এমনি আপনি ডেথ করে গেলেন, মৃত্যুবরণ হয়ে গেল, আর তারপর আপনি দুনিয়া থেকে চলে গিয়ে সেই দিন একটা নেকি ফেসে গেছেন। এই 10 টাকা দিতে গেলে ওই নেকিটা হয়ে যেত, কিন্তু আপনি করেননি। আর এই নেকির জন্য এই পার ওই পার ছুটে গেলেও, সন্তানের কাছে গেলেও কোথাও পাওয়া যাবে না। তাই আপনাকে এই কথা বলে রাখলাম, সন্তানকে আমির করতে হবে, সন্তানকে পয়সা দিতে হবে, এই কথা ঠিক, কিন্তু আল্লাহর ঘর নির্মাণ করতে হবে, এটা আপনার জীবনের ঘর। তাই আপনাকে আমার আজকে আমি আজকে এখানে সদস্য পেয়েছি, সবার কাছে আমার একটি অনুরোধ, কেউ না হলে 1 টাকাও আপনাকে দিতে হবে। যা দিয়েছেন দিয়েছেন, দিয়ে আপনি চুপচাপ বসে যাবেন। আপনি ভাবিয়েন না নেওয়ার জন্য এরকম করছেন না, আপনি দিয়ে আমাকে দিয়ে বসে যাবেন। আপনাদের প্রধান বক্তা আছেন, আর এটা যদি ভাবেন এখানকারই তো মাওলানা, না দিলে কি হবে, আপনি আমাকে দিবেন না। আল্লাহর ঘরে এখানে শুধু জমা করে দেন, আর আপনি আপনার জায়গায় বসে যান। তারপরে আমার প্রধান বক্তা, তিনি তো খুবই ভালো বক্তা, আমি তো জানি, আমি তো শুনেছি, আলহামদুলিল্লাহ, আপনিও শুনবেন। আমার এলাকায় মনে হয় প্রথম। তাই আপনাদের কাছে আমি আর বিরক্ত না করে, আমি কই দাদা, কই আবুতলা 10 বস্তা সিমেন্ট কম হয়ে গেল, আর এরকম করে না, ভালো করে বলে 13,000 টাকা আমাদের গ্রামের সব ছেলে পেলে গেলা উঠালছে বোম্বাই সেটে, তো দুয়া করে দিবেন ভালো করে। 13,000 আর আবু তালাহ 10 পয়সা সিমেন্ট, তো 13 টাকা আর 2 করে দেন আপনি, ওটা আমি বলে দেবো, পূর্ণ করেন। আলহামদুলিল্লাহ, যা হোক, আলহামদুলিল্লাহ, যেটা বললাম হয়ে গেল।
15,000 টাকা, আর তালাহার পক্ষ থেকে, আবু তালাহার পক্ষ থেকে 10 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি এই দানকে কবুল করো। আল্লাহ তাদের এই ব্যবসাকে, যারা ওনারা এত কষ্ট করে বাইরে থেকে কাজ করছেন, সত্যি বাড়ি ঘর ছেড়ে, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে রাখো আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদেরকে তুমি ঈমানের প্রতি রাখো আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের রুজিতে তুমি হালাল পদ্ধতিতে তাদের অর্জন করে তাদের তুমি বরকত দাও আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে যতদিন ধরার বুকে রাখবে ঈমানের প্রতি রাখো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো যা হোক, আপনারা দান করেছেন তো মনে হয় করবেন না নাকি? 100 টাকা করে চেয়েছি, 100 টাকা করে। আমার এখান থেকে শুরু করি নাকি? মসজিদে আজকে 100 টাকা করে দিয়ে আপনারা বসুন, আর তারপরে বক্তার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলোচনা শুনবেন। আল্লাহর ঘরে এই টাকাটা জমা করে আপনারা দিনে আলোচনা শুনেন। না কি করবেন? না শেষ করে দেবো? আচ্ছা, কেউ একজন, কি ব্যাপার তাহলে? বক্তব্য বুঝাতে পারিনি আমি। যাক আলহামদুলিল্লাহ, কয়েকজন উঠেছেন। যাক, আল্লাহ তুমি এই দানকে কবুল করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার এই বান্দাদের, তোমার খাঁটি বান্দা, আল্লাহ সবাইকে তুমি জান্নাতের জন্য গ্রহণ করো। আল্লাহ এই মসজিদের জন্য আমার ভাই 100 টাকা, আর একজন আমার বাবজি 100 টাকা, আল্লাহ আরো একজন 100 টাকা, আল্লাহ তুমি এই দানগুলো কবুল করো। আরো একজন কত? ও পড়ে গেল, 100 আছে নাকি? ও যাক আলহামদুলিল্লাহ, 100 টাকা। আল্লাহ তুমি এই সমস্ত দানগুলো কবুল করো। আল্লাহ তাদেরকে এই টাকার পরিমাণে তুমি জান্নাতে একটি করে ঘর নির্মাণ করো। আরো একজন 100 টাকা। যাই হোক আলহামদুলিল্লাহ, আমি তো চিনি আলহামদুলিল্লাহ, সবাই সম্মান রক্ষা করবেন আলহামদুলিল্লাহ। আরো তোমার একজন বান্দা 100 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ তাদের এই খালিস দানকে তোমার ঘর নির্মাণের জন্য গ্রহণ করে নি, তাদের তুমি জান্নাতের জন্য তাদের তুমি গ্রহণ করো আল্লাহুম্মা আমিন। সেই দিন আল্লাহ তোমার জান্নাত ছাড়া আর আমাদের কিছু স্বপ্ন নেই, আল্লাহ তুমি আমাদের সেই জান্নাতের জন্য গ্রহণ করো না আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন কবরে আছেন, আল্লাহ তাদের তুমি রুহের মাগফিরাত করো। তোমার এই বান্দাকে যতদিন ধরার বুকে রাখবে তুমি তাকে আল্লাহ তুমি ঈমানের প্রতি রাখো। আরো তোমার একজন 200, আরো একজন 200, আল্লাহ তুমি এই দানকে কবুল করো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, আর বক্তা রেখে আমি আর আলোচনা করবো না। আরো একজন আসছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ এতক্ষণ ধরে তোমার বান্দা, আল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ তাকে ঈমানের প্রতি রাখো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আমরা এতক্ষণ ধরে দিনী আলোচনা শুনলাম। আল্লাহ তোমার মসজিদ, তোমার ঘর, এই ঘর নির্মাণের জন্য আমরা দিনী মাহফিল কায়েম করেছি। আল্লাহ তার জন্য তুমি আমাদের গ্রহণ করে নাও আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন বান্দা 500 দিলাম, মানা সাহেব, আচ্ছা 500 টাকা দিলাম। আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দানকে কবুল করো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাদেরকে তুমি দীর্ঘজীবী করো, ঈমানের প্রতি রাখো আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার আরেকজন বান্দা, আল্লাহ তুমি 100 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো। যতদিন ধরার বুকে রাখো, সুস্থ করে রাখো, ঈমানের প্রতি রাখো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আত্মীয় স্বজন কবরে আছেন, তাদের তুমি রুহের মাগফিরাত করো। আল্লাহ তোমার একজন আল্লাহ বৃদ্ধ মানুষ, আল্লাহ 100 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ ততদিন ধরার বুকে রাখে, ঈমানের প্রতি রাখো, সুস্থ করে রাখো। আল্লাহ যেদিন মারা যাবেন, আল্লাহ তাকে তুমি ঈমানের প্রতি রেখে জান্নাতুল ফিরদাউস দান করে মৃত্যু দিও। আল্লাহ আত্মীয় স্বজন কবরে আছেন, তাদের তুমি রুহের মাগফিরাত করে জান্নাতুল ফিরদাউস দান করো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরো একজন আলহামদুলিল্লাহ, আর একজন তোমার বান্দা 100 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ তার দুনিয়াতে যতদিন রাখবে ঈমানের প্রতি রাখো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক আলহামদুলিল্লাহ, আপনার দান পেয়ে খুব সন্তুষ্ট। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, আমাদের সবাইকে ঈমানের প্রতি রাখুক আল্লাহুম্মা আমিন। আল্লাহ যতদিন আমরা এই মসজিদের জন্য আছি, আল্লাহ তুমি আমাদের মসজিদকে আবাদ করো, তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের এই মসজিদের মাধ্যম দিয়ে আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহুম্মা আমিন। আল্লাহ আর তোমার একজন বান্দা 100 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল করো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সব পথে রেখে, আল্লাহ তুমি আমাদের ঈমানকে বাঁচিয়ে তুমি তোমার প্রিয় বান্দা করে আল্লাহ তুমি আমাদের মৃত্যু দিও আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।